ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধান খেতে একসাথে কারেন্ট পোকা, মাজরা পোকা এবং অ্যামিস্টার টপ একসাথে স্প্রে করা যাবে কিনা এবং কোনটি কোন সময় স্প্রে করতে হবে, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে কারেন্ট পোকা এবং বিভিন্ন রকম গাছের জন্য রোগ দমন করার জন্য আর কি স্প্রে করা হচ্ছে। এখন আমাদের মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা কারেন্ট পোকা এবং মাজরা পোকা এবং অ্যামিস্টার টপ একসাথে প্রয়োগ করব কি না এবং কোনটি প্রয়োগ করব এবং কোনটি প্রয়োগ করলে কী কাজ হবে সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখন বন্ধুরা, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কারেন্ট পোকার যে স্প্রেটা করি এটা মূলত হচ্ছে আমাদের পোকা দমনের জন্য। তো এখানে আমরা যদি চাই যে মাজরা পোকা, মূলত কারেন্ট পোকার যে স্প্রেটা আমরা করি এটাই হচ্ছে মূলত পোকা দমন, এটা দিয়ে অনেকটা পোকা দমন হয়ে যায় মাজরা পোকা। কারণ হচ্ছে এটাই হচ্ছে আপনাদের গাছটাকে বিষাক্ত করে তোলে এবং বিষাক্ত হওয়ার পর আপনার কারেন্ট পোকা বা বিভিন্ন রকমের যদি পোকা থাকে আপনার ধান গাছে, এই পোকাগুলো আপনার দমন হয়ে যায়। আর এর সাথে যে অ্যামিস্টার টপ সেটা হচ্ছে যে আপনার গাছের ছত্রাক দমন করার জন্য, কারণ এই সময় যেহেতু ছত্রাক আক্রমণ করে, আর ছত্রাক আক্রমণ করলে কিন্তু ধানের মারাত্মকভাবে ক্ষতি হয়। তো আপনারা অ্যামিস্টার টপটা দিতে পারেন, সাথে একটি কারেন্ট পোকার স্প্রে করে দিতে পারেন। তো আপনারা যদি কারেন্ট পোকার স্প্রে করেন কার পোকার জন্য, তো কারেন্ট পোকার জন্য স্প্রে করার পর আপনাদের মাজরা পোকার স্প্রে না করলেও হবে। আর যদি আপনাদের একান্তই কোনো টেনশন থেকে থাকে যে পরবর্তীতে পোকা আক্রমণ করতে পারে, তো আপনারা চাইলে অন্য কোনো একটা কীটনাশক দিতে পারেন ভালো মানের, তবুও হবে। তো আপনারা এইগুলো স্প্রে একসাথে করতে পারেন, তো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে বন্ধু সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।